नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करब भगवानेर कृपाय तोमरा जे जेखाने आछो सबाई अनेक भालो आछो एबं अनेक सुस्थ आछो। रानाघाटेर छोट्ट एकटी ग्राम थेके नतून आरो एकटी ब्लगे आमी दीपिका तोमादेर अनेक अनेक भालोबासा रइलो। गत दुदिन धरे तेमनभावे कोनो ब्लगई दिते पारछि ना। कालके तो एकदमई ब्लग दिइनि, आर तार आगे जाओ ब्लग दिएछि आमी सेगुलो कोनोटातेई भয়েস दिते पारिनि। तार कारण तोमरा तो जानोई बेश कयेकदिन हलो आमार ठाकुमा मारा गेছে, तो ओनारই काजकर्म चलছিল আর মনটাও বিশেষ ভালো ছিল না। সবার ক্ষেত্রেই যেটা হয় আর কি, যে আপনজন বা প্রিয়জন আমাদের ছেড়ে চলে গেলে মনের অবস্থাটা কি হয়। তো আমার মতো সবারই এরকম হয়, আমিও তার ব্যতিক্রম নই, কারণ আমিও তো মানুষ। তো যাই হোক, এই জন্য ঠিকঠাক করে ব্লগ দিতে পারিনি। তবে আজকেও তেমনভাবে প্রপারভাবে আমি ব্লগ দিতে পারছি না। মনটা যদিও অতটাও ভালো নেই, কিন্তু ইউটিউব তো সেটা মানবে না বা সেটা বুঝবে না। তো এই কারণে আমার ব্লগটা দেওয়া, খুব ছোট্ট করে একটা ব্লগ দেওয়া। এটা আমি দুপুর থেকে আর কি শুরু করেছি। দুপুর বলতে বিকেলও প্রায় হয়ে গেছে। অন্বেষা পড়তে যাবে, ওর জন্য একটু ওই ভাতটাকে একটু ডিম আর আলু দিয়ে ভালো করে ভেজে ওটাকে ভেজে ওকে খাইয়ে দেবো আর কি, পড়তে চলে যাবে। আসলে আজকে তেমনভাবে ব্লগের কিছুই বলবো না, কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। মনের কথা বলতে নিজেরই কথা, আর সেটা শুধু আমার সাথে নয়। এইরকম ঘটনা কিন্তু পৃথিবীতে অধিকাংশ মানুষের সাথেই হয়ে থাকে। তো যেটা মানে সবার সাথেই হয়, আমি এটা বলছি না যেটা আমার ঘটনা বা এটা অন্য কারোর ঘটনা, তেমন কিছুই নয়। এটা কিন্তু প্রায় মানুষের সাথে হয়ে থাকে। আসলে যাদের মাথায় তেল আছে, মানুষ কিন্তু তাদের মাথায় তেল দেয়। এটা কিন্তু একদম বাস্তব ঘটনা। তার কারণ তেলওয়ালা মাথায় তেল দিতে কিন্তু অল্প তেলেই হয়ে যায়। আর যদি তোমার মাথায় তেল না থাকে, তাহলে কিন্তু কেউ তেলের শীষটা নিয়ে এগিয়ে আসবে না। তার কারণ হচ্ছে সেই তেল ছাড়া মাথায় যদি তুমি তেল দিতে যাও, তাহলে কিন্তু অনেকটাই তেলের দরকার হবে, প্রয়োজন হবে। তো এই কথাটা চিন্তা ভাবনা করে কিন্তু কেউ মাথায় তেল দিতে আসবে না। তো যাই হোক, এই কথাটা আগে বুঝতাম না। ছোটবেলায় মা বাবা বা অন্যান্য গুরুজনরা যখন বলতো যে তেল মাথায় তেল সবাই দেয়, কিন্তু যাদের মাথায় তেল নেই তাদের তেল দেয় না কেউ। তো এই কথাটা মর্ম আমি এখন বুঝি যে এই কথাটার মানেটা কি। তো বন্ধুরা, অবশ্যই বেঁচে থাকতে গেলে টাকা পয়সার কিন্তু ভীষণভাবে প্রয়োজন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে। রাস্তায় এক একটা পা ফেলতে গেলে, এক একটা সেকেন্ড, এক একটা সময় পার করতে গেলে কিন্তু আমাদের টাকার কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস। টাকা ছাড়া কিন্তু জীবনে আমরা কখনোই চলতে পারবো না। কোনো ভালো একটা জিনিস খেতে গেলে আমাদের টাকা লাগবে, ভালো জিনিস পড়তে গেলে একটা টাকা লাগবে, মানে ভালো স্কুলে পড়াশোনা করতে গেলে টাকার প্রয়োজন। টাকা ছাড়া কিন্তু এক পাও আমরা নড়তে পারি না। তো অসময় মানে সময়কালে আর কি উল্টোপাল্টা সময় নষ্ট না করে আমাদের কিন্তু সঠিকভাবে, অবশ্যই সৎভাবে একটা ইনকাম করার প্রয়োজন। কারণ ভবিষ্যতে কিন্তু এই টাকাটাই আমাদের একটা সম্বল বা লাঠি হয়ে দাঁড়ায়। আজকে হসপিটাল বা নার্সিং হোমে আমাদের কোনো পরিজন যদি পড়ে থাকে, টাকার বিনিময়ে, টাকা ছাড়া কিন্তু তার চিকিৎসা কখনোই সম্ভব হবে না। যদি কখনো কোনো অসুখে তাকে আমরা সরকারি হসপিটালে ফেলে রেখে আসি, সে কিন্তু তেমনভাবে বিনা চিকিৎসায় মারা যাবে। তো সেক্ষেত্রে তাকে যদি সুস্থ করতে হয়, আমাকে কিন্তু টাকা খরচ করতে হবে, আর সেক্ষেত্রে কিন্তু আমার টাকাটাই প্রয়োজন। তো এক কথায় বলতে গেলে যেটা আর কি আমি এক কথায় বলতে চাই, সেটা হচ্ছে মানুষ আমরা সবাই জানি, আমরা এক পা চলতে গেলেও কিন্তু টাকাটারই প্রয়োজন। তাই আমাদের কি করা উচিত, আমাদের অবশ্যই সৎ পথে কোনো দিকে কোনো টাইম ওয়েস্ট না করে একটুখানি ইনকাম করার প্রয়োজন। তার কারণ আমাদের পরিবার পরিজন বা কাছে দূরে যারা আছে সবাইকে যদি আমরা ভালো রাখতে চাই বা নিজেও ভালো থাকতে চাই, তাহলে কিন্তু টাকার গুরুত্বটা অনেকটাই অপরিহার্য। আর টাকা ছাড়া দেখবা কেউ কাউকে দাম দেয় না। একটা কি বলবো, গ্রামের মুরব্বি সে যদি অশিক্ষিত হয়, একদম গণ্ড মূর্খ হয়, তবুও তার সম্মান যেন সবাই যেন তাকে মাথায় করে রাখে। তার কারণ সে অনেক পয়সাওয়ালা, তার কাছে অনেক টাকা আছে, এটাই কিন্তু তখন তার পরিচয় বহন করে। তো সেক্ষেত্রে তোমার যদি টাকা না থাকে, কেউ কিন্তু তোমাকে দাম দেবে না বা পাঁচজনের সামনে তোমার পরিচয়টা দিতেও লজ্জা পাবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, সমানভাবে চলতে গেলে
কাউকে তোয়াক্কা করে নয়, কারোর পেছনে ছুটে নয়, নিজেকে ছুটতে হবে নিজের লক্ষ্যের দিকে এবং নিজের ইনকামের রাস্তাটা ঠিক করতে হবে এবং 5 জনের সামনে যাতে আমি দাম পাই বা 5 জন যাতে আমাকে ছোট না করতে পারে সেই ব্যবস্থা কিন্তু আমার নিজেকেই করতে হবে। তো যাই হোক, ছোটো মুখে অনেক অনেক বড় কথা বলে ফেললাম। কথাগুলো যদিও বাস্তব, তবুও ছোটো মুখে হয়তো অনেক বড় কথা বলে ফেললাম। যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি তাহলে কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে অবশ্যই ক্ষমা করে দেবেন। বিকেলে একটু স্যান্ডউইচ বানিয়েছিলাম, স্যান্ডউইচ বলাটা ভুল হবে, পাউরুটি ঘরে ছিল, তো সেটা দিয়ে ডিম টোস্ট বানিয়েছিলাম। এটা অন্বেষার বায়না, মানে আমার মেয়ের বায়নাতে দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম। দুজনে না, তোমার দাদাভাইও খেয়েছে, ছেলেও খেয়েছে। আর রাতে একটু ঝুরঝুরি টাইপের খিচুড়ি রান্না করেছি, এটা স্পেশাল। আমার শাশুড়ি মা যদিও ভীষণ ভালো পারে, আমি অতটাও ভালো পারি না। রাতে এটাই ডিনার করব। চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে কালকে একটা পরিপাটি ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।